এজন্যই আমি কাউকে কখনো ভালো পরামর্শ দিই না। আস্তে আস্তে সিনথিয়া ওই দিনটার কথা বলতে লাগলো। একসময় ভুলেও গেল, কিন্তু কেন জানি আমার ভোলা হলো না। কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজেই কোনো কিছু করে ফেলতে পারে, আবার খুব সহজেই সেটা ভুলেও যেতে পারে, কিন্তু আমি তেমন না। আমার একটা জিনিস মনে ধরে গেলে সেটা ভুলতে অনেকটা সময় লাগে, অনেকটা কষ্ট হয়। সিনথিয়া আমার থেকে হয়তোবা আলাদা, তাই তার জিনিসটা ভুলতে তেমন কষ্ট হলো না। সিনথিয়া যে আমাকে কখনো ভালোবাসেনি, কিংবা আমার জন্য তার হৃদয় কখনো ভালোবাসার বীজ বপন হয়নি, এটা খুব ভালো করেই বুঝতে পারি। আর হলেও সেটা ক্ষণিকের জন্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কোনো মানুষের প্রতি কি কখনো ক্ষণিকের জন্য নিজের হৃদয় মন্দিরে ভালোবাসার জন্ম নিতে পারে? হয়তো পারে, কিংবা পারে না। চিন্তায় কি আমাকে ক্ষণিকের জন্য ভালোবেসেছিল, যার জন্যই অমন করে আমাকে আদর দিয়েছিল? তার ভালোবাসাটা সবসময় ওই হাসানের জন্যই, আমি তার কেউ না, এটাই মনে হয়েছে এতদিন। হঠাৎ করে একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বাঁচব না মনে হয় এমন অবস্থা আমার হয়ে যায়। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, গরমের মাঝেও প্রচন্ড শীত অনুভব করছিলাম। তখন সিনথিয়া আমার অনেক যত্ন নিয়েছিল। টানা 5 দিন আমি বিছানায় পড়েছিলাম। এই 5 দিন সিনথিয়া সবসময় আমার পাশে ছিল। আমার মনে হয়েছে একবার বুঝি সিনথিয়া আমাকে ভালোবাসা শুরু করেছে। আমাকে এমন অবস্থায় দেখে তার ভিতরটা কাঁদে। কারোর জন্য যদি কারো ভিতরটা কেঁদে ওঠে, তাহলে কি সে তাকে ভালোবাসে না? আমাকে সুস্থ করে তোলার জন্য সিনথিয়া দিনরাত আমার সেবা যত্ন করত। এই কারণেই আমি অনেকবার সিনথিয়ার অনেকটা কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। আমার অবস্থা এমন হয়েছিল যে নিজ হাতে পানি খাওয়ার মতো শক্তিটুকু ছিল না। একসময় মনে হয়েছে আমি আর বাঁচবো না, কিন্তু সিনথিয়া আমাকে মরতে দেয়নি। সামান্য জ্বরেও যে মানুষ মৃত্যুর মুখে ঢেলে দিতে পারে, সেটাতে আমার বিশ্বাস ছিল না কোনোদিন। কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই, কারণ আমি এই জ্বরের কারণেই মরতে বসেছিলাম। একবার ভাবলাম বাসায় জানাই আমি খুব অসুস্থ। আবার মনে হলো বাবা মা আমার এমন অবস্থার কথা জানতে পারলে আমার কাছে চলে আসবে। তখন তো তারা সিনথিয়াকে ডেকে ফেলবে, ভাববে আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। কিন্তু কপাল খারাপ হলে এটাও ভাবতে পারে আমি মেয়ে নিয়ে আলাদা বাসায় থাকছি, ফুর্তি করে বেড়াচ্ছি। বাবা মা হলেও তো তারা মানুষ, আর মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, অন্তত সত্য মিথ্যা পরখ করার আগ পর্যন্ত। কিন্তু ততদিনে নির্দোষ মানুষটা ভুক্তভোগী ঠিকই হতে হয়, যেমনটা একবার আমি হয়েছিলাম। কাজেই অবস্থা অনেক খারাপ হলেও আমি বাবা মা কিংবা আমার বোনকে আমার এমন মারাত্মক অসুস্থ হওয়ার খবরটা জানালাম না। প্রায় 14 দিন পর আমি পুরোপুরি সুস্থ হলাম। আমার অসুস্থতা যে সিনথিয়ার আমাকে আগের থেকে অনেকটা ক্লোজ হতে সাহায্য করেছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একদিন রাতে দেখলাম সিনথিয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি খুব স্পষ্ট করে শুনতে পেলাম কাকে যেন বলছে। আমি আসলে হাসানকে ভালোবাসি নাকি ওকে ভালোবাসি, অনেকটা কনফিউজ। ওর সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে। ওর সাথে থাকলে আমার মনে হয় না আমি খারাপ থাকি। আমি হাসানের সাথে কোথাও একা যেতে সাহস পাই না, ইচ্ছা হয় না, কিন্তু ওর সাথে ঠিকই আমি যে কোনো জায়গায় যাওয়ার সাহস পাই। ও যখন আমার পাশে থাকে তখন আমি হাসানকে খুব একটা মনে করতে পারি না, কিন্তু হাসানের সাথে থাকলে ঠিকই ওকে আমার মনে পড়ে। ও যেদিন আমাকে আর হাসানকে রেখে চলে আসলো, সেদিন সারাদিন আমি হাসানের সাথে থেকেও ওকে খুব মিস করেছি। মনে হয়েছে ও আমার সাথে থাকলে কতই না ভালো লাগতো। অথচ হাসান আমাকে সেদিন কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখালো, আমার মন ভরল না। এত কিছুর পরেও মনে হয় আমি যদি হাসানকে ভালো না বাসি, তাহলে আমি প্রতারক হব, বেঈমান হব। একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে ভালোবাসার মতো অপরাধ করেছি আমি। আমার ওর সাথে থাকতে ভালো লাগে, ওকে আমি ভালোবাসি কিনা সেটা বুঝতে পারি না। এমন কেন হয় আমার সাথে, আমি কেন বুঝতে পারি না? আচ্ছা, এমন কি কারোর সাথে হয় একজনকে ভালোবাসার অবস্থায় অন্য কারোর প্রতি ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়? এটা তো অন্যায়। আমি কি সেই অন্যায়টাই করছি না? হাসানকে আমি কথা দিয়েছি সবসময় ওর পাশে থাকবো, আমি কখনো ছেড়ে যাব না। আর এখন আমার অন্য একটা মানুষের সাথে থাকতে ভালো লাগে। আমি আমার ভালোবাসার মানুষের বিশ্বাসটা ধরে রাখতে চাই। হাসান আমাকে অনেক বিশ্বাস করে বলেই একটা ছেলের সাথে এক ছাদের নিচে এক বাসায় আমাকে থাকতে দিয়েছে। আর আমি কিনা তার বিশ্বাসটাই ভাঙতে শুরু করেছি। আমি সিনথিয়ার মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে খুব একটা অবাক হলাম না, কারণ এই কয়েকদিনে সিনথিয়াকে দেখে বিষয়টা আমি একটু হলেও বুঝতে পেরেছি সে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। ওই দিন হাসান না আসার কারণে আমাদের দুইজনকে কি একটা অবস্থায় না পড়তে হয়েছিল। যদিও অবস্থানটা আমার জন্য খারাপ ছিল না, আমি মনে প্রাণেই চেয়েছিলাম এমন কিছু হোক। পরে যখন হাসান সিনথিয়াকে বলেছিল তার একটা কাজ ছিল, সে কারণেই আটকে গিয়েছিল, তাই সে আসতে পারবে না, তখন সিনথিয়া বিষয়টা চেপে গিয়েছিল। সে হাসানকে একবারের জন্য জিজ্ঞেস করেনি কেন সে ফোন করে জানায়নি সে আসতে পারবে না, কিন্তু সিনথিয়া তেমন কিছুই হাসানকে বলেনি। খুব সাধারণভাবেই নিয়েছে সিনথিয়া বিষয়টাকে। অথচ সে হাসানের উপর অনেক রাগ করতে পারত, অনেক অভিমান করতে পারত, কিন্তু এসবের কোনো কিছু সে করেনি। এইসব কি প্রমাণ করে না সিনথিয়ার আমার প্রতি একটু হলো দুর্বল? আমি যদি একটু বেশি আশা করি তাহলে হয়তো সিনথিয়া আমাকে ভালোবাসে। ভালোবাসা মানুষের কাছ থেকে প্রত্যাশা একটু বেশিই থাকে। আর আমি যদি ভুল না ভাবি, তাহলে এই কয়েকটা দিনের ব্যবধানে সিনথিয়া নামক সুন্দর মনের মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি সিনথিয়ার সব কথাই শুনলাম, কিন্তু ওপর পাশের মানুষটা আসলে কে সেটা আজ করতে পারলাম না। অবনী নয় তো?
এমন না তো গোপনে গোপনে আমার বিষয়টা সিনথিয়া অবনীর সাথে অনেক আগেই শেয়ার করেছে। অবনী ছাড়া সে আর কার সাথেই বা কথা বলবে? আমার জানা মতে তো তার এইসব কথা বলার মতো অবনী ছাড়া আর কেউ নেই। আমার ধারণা ভুলও হতে পারে, অবনী ছাড়া অন্য কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথেও কথা বলতে পারে সে, কারণ সুন্দরী মেয়েদের বন্ধু বান্ধবের অভাব হয় না। তবে সিনথিয়ার তেমন কোনো বন্ধু বান্ধবীকে আমার চোখে পড়েনি কখনো, সেই কারণেই হয়তো মনে হলো যে সিনথিয়ার সাথেই কথা বলছে। আমার অনেক সময় সিনথিয়ার উপর অনেক রাগ হয়, এত ভালোবাসার পরেও কেন সে আমার ভালোবাসাটা বুঝতে পারে না। আমি আর আমার সৃষ্টিকর্তা জানে আমার ভালোবাসার মাঝে কোনো ফাঁক নেই, শুধু সিনথিয়াই জানে না। আমি তাকে কখনো জানাতেও চাই না। সে যদি আমাকে কখনো সত্যি ভালোবাসে তাহলে সে আমার ভিতরটাকে উপলব্ধি করবে, আমার কাছে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করবে। আমি তার চোখের জল মুছে দিয়ে তার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিব। আমি জানি না এমন কোনো দিন আমার জীবনে আসবে কিনা, তবে সত্যি এটাই, আমি এমন একটা দিনের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করি। আমি বুঝতে পারি না কেন সে আমাকে রেখে হাসানের কাছে যেতে চাই। আবার আমি যখন নিজেকে সিনথিয়ার জায়গায় নিয়ে ভাবি তখন মনে হয় সিনথিয়ার কোনো ভুল নেই, কারণ আমার আগে সে হাসানকে ভালোবেসেছে। আর সবচেয়ে বড় কথা, হাসানের সম্পর্কে সে এখনো ভালোই জানে, খারাপটা এখনো জানতে পারিনি। তাহলে সে আমাকে রেখে হাসানকে ভালোবাসলে দোষটা কোথায়? আমি তো কোনো দই দেখি না। আমার ধারণা ভুল হলো না। পরের দিন সকাল পেরিয়ে বিকালবেলা আমি বুঝতে পারলাম রাতে সিনথিয়া অবনীর সাথেই কথা বলছিল। যখন এটা জানতে পারলাম তখন একটু ভয় হলো আমার। এমন তো না অবনী আমার বিষয়টা অনেক আগে থেকেই জানে, সিনথিয়া তাকে অনেক আগেই জানিয়েছে আমার কথা। সেজন্যই কি অবনীর মায়ের মৃত্যুর দিন সিনথিয়া আর আমাকে একসাথে দেখে খুব একটা সারপ্রাইজ হলো না অবনী? রাতে সিনথিয়াকে যতটা আপসেট দেখেছিলাম এখন ততটা মনে হচ্ছে না, অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। সিনথিয়া যখন আমাকে বলল অবনীর বিয়ে ঠিক হয়েছে, 2 দিন পর বিয়ে, আমাদেরকে যেতে বলেছে। ছেলে ডাক্তার, ওর বাবা চলে যাওয়ার আগে ওর বিয়েটা দিয়ে যেতে চাই। ওর বাবা চাচ্ছে না অবনী একা একা থেকে একাকিত্বের যন্ত্রণা ভোগ করুক, তাই এত তাড়াতাড়ি বিয়ে হচ্ছে ওর। অবনীর বিয়ের কথা শুনে অনেক ভালো লাগলো। আমি ভেবেছিলাম সে আমার জন্য এত ফোন করত, কিন্তু না, সে তার মায়ের জন্য আমাকে এত অনুরোধ করত। অনেক আগে অবনী আমাকে ভালোবাসতে চাইলেও এখন চাই না। এর থেকে ভালো লাগা আর কি হতে পারে আমার জন্য? আমিও যে চাই মাহারা মেয়েটা কারো ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক। অবনী কি তাহলে সিনথিয়াকে আমার কথা বলেছে? হয়তো বলেনি, কারণ নিজের মায়ের সম্পর্কে তো আর কেউ ইচ্ছে করে কারোর কাছে খারাপ কিছু বলতে যাবে না। সবসময় নিজের আপনজনদের অপরাধগুলো আমরা সবার কাছ থেকে লুকাতে চাই, কাউকে বুঝতে দিতে চাই না তাদের কুকর্মগুলো। যদিও আমার ক্ষেত্রে এমনটা হয়নি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। আমি যখন সিনথিয়াকে বললাম আমাদের এই বিয়ে বাড়িতে যাওয়া উচিত হবে না, ওখানে তো আপনার ফ্যামিলির সবাই আসবে, আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাজেই আপনি অবনীকে না বলে দিন। তখন সিনথিয়া কিছুটা লাজুক হেসে বলল, আরে না, তেমন কিছু হবে না। অবনী আমার খুব কাছের কেউ না, অনেক দূরের একজন, তবে ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকেই ভালো। ও আমাদের সম্পর্কে সব জানে, বাট কখনো আমাদের বাসায় বলেনি। আর অবনীর বাবা বিয়েটা খুব যে অনুষ্ঠান করে দিচ্ছে তাও না, খুব আপনজন ছাড়া কাউকে ইনভাইট করবে না। আমার পরিবারের কেউ আসার কোনো সম্ভাবনাই নেই। এমনটা হলে অবনী আমাকে বিয়েতে যেতে বলতো না, কাজেই আমাদের কোনো সমস্যা হবে না। আপনাকেও যেতে হবে আমার সাথে, অবনী আপনাকেও যেতে বলেছে।